অফিসের নির্দিষ্ট সময়, বসের নির্দেশ, ক্লান্তিকর ট্রাফিক, এখন এসব অনেক তরুণদের কাছেই অতীতের গল্প। এখন তারা কাজ করছে নিজেদের নিয়মে, নিজেদের সময় মতো। ল্যাপটপে তাদের অফিস আর ইন্টারনেট তাদের বিশ্ব। ঘরে বসেই বিদেশি ক্লায়েন্টদের প্রজেক্ট, ডলারে আয় আর অফুরন্ত স্বাধীনতা। এই পরিবর্তনের নাম ফ্রিল্যান্সিং, যেখানে চাকরি নয়, তৈরি হয় নিজের ভবিষ্যৎ। কিন্তু এই দুনিয়ায় টিকে থাকতে হলে জানতে হবে ফ্রিল্যান্সিং আসলে কিভাবে কাজ করে, কোন স্কিলগুলো এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন, আর কিভাবে আপনিও হতে পারেন নিজের ক্যারিয়ারের সিইও। আপনাদের সঙ্গে রয়েছি আমি বন্যা রয়। আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ। ফ্রিল্যান্সিং মানে হলো নিজের দক্ষতা ও সময় অনুযায়ী বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করা। এখানে আপনি কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী নন। নির্দিষ্ট প্রজেক্ট বা কাজের জন্য আপনি পারিশ্রমিক পাবেন। এক কথায় আপনি নিজেই নিজের বস, নিজেই নিজের সময়ের মালিক। 2025 সালের আপওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে এখন প্রায় 28% দক্ষ কর্মী ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আর পূর্ণকালীন চাকরিতে থাকা 36% মানুষ ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের নামার কথা ভাবছেন। বাংলাদেশেও এর ধারা দ্রুত বাড়ছে। আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী দেশের নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা 6 লাখেরও বেশি। অর্থাৎ তরুণরা এখন শুধু চাকরি নয়, খুঁজছে স্বাধীনতা, সুযোগ আর আত্মনির্ভরতার পথ। ফ্রিল্যান্সিং শুরু করার আগে 5টি লক্ষ্য স্পষ্ট করুন। পার্ট টাইম না ফুল টাইম? আপনি কি চাকরির পাশাপাশি বাড়তেই চান, নাকি পুরোপুরি স্বাধীনভাবে ক্যারিয়ার গড়তে চান? যদি নিশ্চিত না হন, তাহলে পার্ট টাইম ফ্রিল্যান্সিং দিয়েই শুরু করুন। এতে ঝুঁকি কমবে, অভিজ্ঞতা বাড়বে। বাজারের চাহিদা বুঝুন। সব কাজ সবসময় জনপ্রিয় নয়। এখন সবচেয়ে বেশি চাহিদা ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স আর এআই ভিত্তিক কাজের। কোন দক্ষতা দিয়ে ক্লায়েন্টের সমস্যা সমাধান করা যায় সেটি সবথেকে গুরুত্বপূর্ণ। নিজের পছন্দের ক্ষেত্র বা কোন ক্ষেত্রে আপনি বেশি দক্ষ তা বেছে নিন। যে কাজ করতে ভালোবাসেন সেই কাজের সফলতা দ্রুত আসে। শুধু টাকার চিন্তা করে কাজ করলে একঘেয়েমি চলে আসে। লেখালেখি পছন্দ হলে কন্টেন্ট রাইটিং, ডিজাইন ভালো লাগলে গ্রাফিক, ইউআই বা ইউএক্স শুরু করুন। ধীরে শুরু করুন, তাড়াহুড়ো নয়। একদিনে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং শুরু করা ঝুঁকিপূর্ণ। শুরুতে কাজ কম আসে, আয় হয় অনিয়মিত। তাই আগে পার্ট টাইম হিসেবে কাজ শুরু করে মার্কেটের বাস্তবতা বুঝুন। নিয়মিত ক্লায়েন্ট পেলে তখন ভাবুন ফুল টাইমের কথা। ব্যবসার নিয়ম কানুন জানুন ও পেশাদার হন। ফ্রিল্যান্সিং মানেই আপনি নিজেই নিজের ব্যবসায়ী, তাই চুক্তি, দাম, ইনভয়েস, কর সব জানতে হবে। সময় মতো কাজ দিন, যোগাযোগ রাখুন আর পেশাদার আচরণ বজায় রাখুন। আপনি যত বেশি অর্গানাইজড হবেন, ক্লায়েন্টের আস্থা তত বাড়বে। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো অবস্থান কোনো বাধা নয়। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে পারবেন। কিন্তু প্রতিযোগিতা বাড়ছে, তাই টিকে থাকতে হলে দরকার দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, সময় ব্যবস্থাপনার শেখার ইচ্ছা। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।